ওনারা আপনাদের জন্য জীবন দিয়েছে, আপনাদের অঙ্গহানি ঘটেছে। ওনারা যখনই ডাকবেন, যখনই বলবেন, তখনই আপনাদের আসতে হবে। জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা জানাতে একটি বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রশিদ মুন্নার আয়োজনে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামীম সাইদি। তিনি বলেন, বিশেষ করে আজকের অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন আমাদের সকলের প্রিয় যারা মাহবুবুর রশিদ মুন্না ভাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার হেলিকপ্টারে গুলি করতেছে, আমার বন্ধুদের ঘরের মধ্যে মায়ের কোলে একটা শিশু মারা যাচ্ছে। ওই পাইলটটাকে কি আমরা বিচারে আনতে পারছি? আমরা কি কখনো দাবি করছি যে 24-এর গণ আন্দোলন হলো আমরা কি হয়েছে আমার তাদেরকে বিচারে করতে আমরা করতে পারি নাই? যার কথা আমি বলছিলাম, ছবিটা নিয়ে দাঁড়াও। আমি জানি ও মারা যাচ্ছে, ওর মারা যাওয়ার সম্ভাবনা 99%, ও বেঁচে থাকার সম্ভাবনা 1%। ও 1%-এর জন্য এখন পর্যন্ত সে আছে। আজকের প্রোগ্রামটা আসলে আমাদের এই ধরনের আহত এবং নিহত ওদের পরিবার এবং আহতদের পরিবার তাদের জন্য। তো আজকে যারা চলচ্চিত্রে বড় বড় মানুষ আছে, আমার শিল্পী সমিতির লোকজন আছে, আমি আপাতত শিল্পী সমিতির অ্যাক্টিং প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। আমার প্রেসিডেন্ট মিশা সওদাগর উনি আমেরিকাতে আছেন, তার দায়িত্বে আমি আছি। যে কোনো প্রয়োজনে আমাকে নক করবেন, আমাকে ডাকবেন, আমি থাকবো। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। আজকে এখানে অনেকেই বলছেন আমাদের কাজ আছে, অনেকে কাজের জন্য আসতে পারবেন না, আসতে পারবেন না। ওনারা যখন ডাকবেন তখনই আসতে হবে। ওনারা আপনাদের জন্য জীবন দিয়েছে, আপনাদের অঙ্গহানি ঘটেছে। ওনারা যখনই ডাকবেন, যখনই বলবেন, তখনই আপনাদের আসতে হবে। আজকে যদি প্রতি মাসে পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, 71-এ পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে আমার দাবি হচ্ছে 24শে আগস্টের এবং বিগত 17 বছরে যতগুলো আন্দোলনকারী মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে ভাতা দিতে হবে প্রতি মাসে। তাদের জন্য একটা সেল গঠন করতে হবে, একটা মন্ত্রণালয় গঠন করতে হবে। এককালীন কিছু দিয়ে দিলে তাদের মানবো না আমরা। তাদেরকে সারা জীবন তাদের বেঁচে থাকবে, তারা যতদিন পঙ্গু হয়ে থাকবে তাদের সকলকে সারাটা জীবন তাদেরকে সরকারি পৃষ্ঠপোষকতা তাদেরকে মাসে মাসে তাদেরকে ভাতা দিতে হবে। আমিনা ইসলাম, আজকের সংবাদ।